গুড ইভিনিং অল অফ ইউ। দেখো তোমাদের ফিফথ সেমিস্টার অলরেডি যার যার পড়াশোনা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো ফিফথ সেমিস্টার পরীক্ষা স্টার্টিং হচ্ছে 17 তারিখ থেকে। তোমরা জানো 17, 12, 24 থেকে এক্সাম স্টার্টিং হচ্ছে। হ্যাঁ, অনেকে অনেকে তো কমপ্লিট করে নিয়েছো, কিন্তু যারা কমপ্লিট করোনি বা যারা কমপ্লিট করেছো কিংবা জানো না যে কত পার্সেন্ট আমাদের কমন পড়তে পারে বা কী টপিক পড়লে আমরা খুব এখনো পড়া হয়নি, যেটা আমাদের বাকি আছে বা সিলেবাসের মধ্যে কোশ্চেন আসতে পারে, সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আমি ডিসকাশন করছি। আমি একটা সাবজেক্ট নিয়ে ডিসকাশন করছি যেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এটাতে কি কি টপিক পড়লে ফুল কমন পাওয়া যেতে পারে এই কম সময়ের মধ্যে। যারা এখনো পড়োনি পিপিই, যারা এখনো পড়োনি তাদেরকে বলছি, যারা পড়াশোনা এখনো করনি বা কিছুটা বাকি আছে তাদেরকে বলছি কি টপিক পড়লে আমরা খুব সময়ের মধ্যে যেটা আমরা ফুল কমন পেতে পারি, মানে প্রায় 100% কাছাকাছি কমন পেতে পারি। 100% তো কমন থাকে না ফুল, তো মোস্ট অফ দ্য 100% কাছাকাছি আমরা কমন পেতে পারি। ঠিক আছে, তো কী কী টপিক পড়লে সেটা আমরা আজকে ডিসকাশন করবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, যেমন ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পাওয়ার প্ল্যান্ট। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ পাওয়ার প্ল্যান্ট। কোশ্চেনগুলো এখানে মিনিমাম 15টা কোশ্চেন হবে, 15 কোশ্চেনের কাছাকাছি হবে, যেটা পড়লে তোমাদের ফুল সিলেবাস কমন হয়ে যাবে, আর কিছু তোমাদের পড়ার দরকার নেই। ঠিক আছে, কিন্তু কোশ্চেনগুলো নিয়ে করে আমি ডিটেলসে আলোচনা করছি। ভিডিও অলরেডি তোমরা জানো যে আমাদের যে পড়ানো হয়ে গেছে, আগের সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে গেছে সিলেবাস। ঠিক আছে, যারা এখনো জয়েন করোনি, জয়েন করতে চাও এক্সামের টাইমে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো পার্সোনাল নাম্বারে। ঠিক আছে, আমি চেষ্টা করবো যেটা করিয়ে দিবে সেটা চেষ্টা করবো। ঠিক আছে, যতটা পারবো চেষ্টা করবো। ওকে, তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ পাওয়ার প্ল্যান্ট। ফিউচার টেন্ড অফ পাওয়ার প্ল্যান্ট। এখানে একটা কোশ্চেন আসতো, ইন ফিউচার টেন্ড অফ পাওয়ার প্ল্যান্ট। The future tense of power plant. Power plant এর future tense কি আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2, ক্লাসিফিকেশন অফ পাওয়ার প্ল্যান্ট। ক্লাসিফিকেশন অফ পাওয়ার প্ল্যান্ট। কোশ্চেন নাম্বার 2, ক্লাসিফিকেশন অফ পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এখান থেকে আসতে পারে, হোয়াট ইজ দ্য কনভেকশনাল পাওয়ার প্ল্যান্ট, নন কনভেকশনাল পাওয়ার প্ল্যান্ট। এটা আমি লিখলাম না, এখানে লিখে নেবে, হোয়াট ইজ দ্য কনভেকশনাল পাওয়ার প্ল্যান্ট এন্ড নন কনভেকশনাল পাওয়ার প্ল্যান্ট। এই কোশ্চেনটা কিন্তু এখানের মধ্যে আসতে পারে। ঠিক আছে, নাম্বার 3, দ্যাট ইজ ফুল ডিসক্রাইব স্টিম পাওয়ার প্ল্যান্ট। স্টিম পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, স্টিম পাওয়ার প্ল্যান্টের মধ্যে কি কি কোশ্চেন আসতে পারে? প্রথমে ডেসক্রিপশন দিতে হবে, এই কোশ্চেনটা আসতে পারে। দেন ওয়ার্কিং প্রিন্সিপাল, WP, দ্যাট ইজ কল্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। ওকে, এই কোশ্চেনটা আসতে পারে। অথবা কনস্ট্রাকশন, কি কি পার্ট দিয়ে তৈরি, আসতে পারে। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এন্ড অ্যাপ্লিকেশন। এই 6টার মধ্যে হয়তো 2-3টে কোশ্চেন বলে দিল, এটা হতে পারে। ঠিক আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে লেআউট, ছবি, পিকচার। ঠিক আছে, তাহলে স্টিম পাওয়ার প্ল্যান্ট থেকে এই টপিকটা থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে। হয় ডেসক্রিপশন করো, ডেফিনেশন লেখো, ডেসক্রিপশন পুরো ফুলটা যদি বলে ডেসক্রিপশন পুরোটা লিখে দেবে, অথবা লেআউট, অথবা ওয়ার্কিং প্রিন্সিপাল কি, অথবা তোমার কোশ্চেন দিলে কনস্ট্রাকশন পার্ট লেখো, অথবা অ্যাডভান্টেজ লেখো, ডিসঅ্যাডভান্টেজ লেখো এন্ড অ্যাপ্লিকেশন। ঠিক আছে, শুধু স্টিম পাওয়ার প্ল্যান্ট নয়, তুমি যদি যাও কোশ্চেন নাম্বার 4 এ, ডিজেল পাওয়ার প্ল্যান্টের সেম কোশ্চেন। ডিজেল পাওয়ার প্ল্যান্ট, এটারও সেম কোশ্চেন, একই কোশ্চেন হবে। কোশ্চেন কি হবে? ডেসক্রিপশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, লেআউট আর কনস্ট্রাকশন পার্ট। ঠিক আছে, নেক্সট হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, সেম কোশ্চেন। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এটারও সেম, একই। ঠিক আছে, বাট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে এখান থেকে আরেকটা কোশ্চেন আসবার চান্স আছে, দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশন এন্ড সিলেকশন অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এখান থেকে আরেকটা কোশ্চেন আসবার চান্স আছে, ক্লাসিফিকেশন and selection of hydroelectric power plant. Okay, hydroelectric power plant. ঠিক আছে, তাহলে
তাহলে আমরা ফার্স্ট অফ হোয়াট ইজ দ্য পাওয়ার প্ল্যান্ট, ইন ফিউচার টেন্ট অফ দ্য পাওয়ার প্ল্যান্ট ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ক্লাসিফিকেশন অফ পাওয়ার প্ল্যান্ট। এখানে আমি কি বললাম, নন ভেক্সনাল, কনভেকশনাল, নন ভেক্সনাল ব্যাপারটা পড়ে নেবে। স্টিম পাওয়ার প্ল্যান্টের কোশ্চেন আসবে বললাম ডেসক্রিপশন, লেআউট, ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন পার্ট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন। সেম ডিজাইন যে পাওয়ার প্ল্যান্টের সেম কোশ্চেন সেম আসবে, ঠিক আছে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের তো কোশ্চেন সেম আসবে। এটা ছাড়াও হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আরেকটা কোশ্চেন যেটা তোমাদেরকে আমি বললাম, এটা ছাড়াও কি আসতে পারে, ক্লাসিফিকেশন বা সিলেকশন অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। ওকে, তাহলে মোটামুটি আমাদের কটা কোশ্চেন হলো, 6টা কোশ্চেন হয়ে গেল। আমরা 15 থেকে 17টা কোশ্চেন অ্যাভারেজ করবো, যেটার মধ্যে আমাদের ফুল 100% কিন্তু কমন ওটার মধ্যে থাকবে। হ্যাঁ, যারা পড়েছো তারা এই কোশ্চেনগুলো হেডিং করে নাও, আর যারা পড়োনি তারা চেষ্টা করে এই কোশ্চেনগুলো করে নেবার এই কম সময়ের মধ্যে, ঠিক আছে। কারণ আজকে সম্ভবত 13 তারিখ হয়ে গেলাম, 13 তারিখ ভিডিওটা বানাচ্ছি। 13, 14, 15, 16, 17 তারিখ থেকে এক্সাম তোমাদের স্টার্টিং, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। এই পার্টটা মুছে দিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন কোড হ্যান্ডলিং সিস্টেম। এই কোশ্চেনটা আসতে পারে। এক্সপ্লেন দ্য কোড হ্যান্ডলিং সিস্টেম, ঠিক আছে। হয় কোড হ্যান্ডলিং সিস্টেম আসতে পারে, অথবা আসতে পারে অ্যাস হ্যান্ডলিং সিস্টেম। এটাও এক্সপ্লেন অ্যাস হ্যান্ডলিং সিস্টেম, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তাছাড়া কোশ্চেন আসতে পারে হাই প্রেসার বয়লারের মধ্যে দুটো বয়লার আছে আমাদের। এই কোশ্চেন দুটো হাই প্রেসার যে দুটো বয়লার আছে, তোমরা পড়েছো কিনা জানি না, ঠিক আছে। হ্যাঁ, একটা হচ্ছে রফেলার বয়লার, আর একটা কি ছিল, বয়লেস বয়লার। এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু আসতে পারে। এটা হচ্ছে হাই প্রেসার, এক্সপ্লেন করো পুরো ফুল ডিটেইলস। এটা হচ্ছে ফুল ডিটেইলস এক্সপ্লেন করো। অথবা এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, এক্সপ্লেন দ্য কোড হ্যান্ডলিং সিস্টেম এন্ড অ্যাস হ্যান্ডলিং সিস্টেম। আসে, অনেক সময় আসে, ওই জন্য বললাম আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন আবার সেম গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। ফুল ডিটেলস মানে ডেসক্রিপশন প্লাস লেআউট। এই পার্টটা কিন্তু তোমাদের অলরেডি পাওয়ার ইঞ্জিনিয়ারিং সেম পার্ট, পাওয়ার ইঞ্জিনিয়ারিং তো পড়তে পারো। হ্যাঁ, সেম পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ডেসক্রিপশন, লেআউট, ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, ঠিক আছে। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন। এই পার্টটা করতে হবে, সেটা হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। ওকে, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট এই পার্টটা করতে হবে। হ্যাঁ, গ্যাস টারবাইন ছাড়া এখান থেকে আরো দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, দ্যাট ইজ লাস্টের দিকে দেখবে সোলার পাওয়ার প্ল্যান্ট আছে আর উইন্ড পাওয়ার প্ল্যান্ট। সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার প্ল্যান্ট সেম প্রসেস, সেম জিনিস। এটারও এই দুটো পার্ট করতে হবে, এই পার্টগুলো পড়তে হবে। ডেসক্রিপশন, লেআউট, ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, ঠিক আছে। সোলার পাওয়ার প্ল্যান্ট অথবা উইন্ড পাওয়ার প্ল্যান্ট। এটা ছাড়াও আরো দুটো পার্ট আছে, জিওথার্মাল, যে ভূগর্ভস্থ থেকে পাওয়া যায়, ঠিক আছে। ভূগর্ভস্থ অ্যান্ড ট্রাইডাল, মানে জোয়ার ভাটার কারণে যেটা পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে। ভূগর্ভস্থ এটা জোয়ার ভাটার কারণে, ঠিক আছে। পাওয়ার প্ল্যান্ট এখান থেকে সেম টপিক, সেম ডেসক্রিপশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, লেআউট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড কনস্ট্রাকশন পার্ট একটা টপিকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। নেক্সট হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পড়তে পারো। এখানেও সেম টপিক, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু সেম টপিক, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কোড হ্যান্ডলিং সিস্টেম, অ্যাস হ্যান্ডলিং সিস্টেম, ঠিক আছে। তাছাড়া আমাদের হাই প্রেসার বয়লারের মধ্যে লোফেলার বয়লার, বয়লেস বয়লার, এই দুটোর মধ্যে একটা আসতে পারে, ঠিক আছে। অথবা এই চারটার মধ্যে এক দুটো কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, যেটা তুমি ফুল কমন পাবে অলরেডি পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর সেম কোশ্চেন। হ্যাঁ, সোলার এন্ড উইন্ড পাওয়ার প্ল্যান্ট, জিওথার্মাল এন্ড টাইডাল পাওয়ার প্ল্যান্ট, এন্ড হচ্ছে নিউক্লিয়ার এন্ড
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ওকে, এই গ্যাস টারবাইন প্ল্যান্টের ক্ষেত্রে এফিসিয়েন্সি, গ্যাস টারবাইন আমাদের আমরা এফিসিয়েন্সি বেটন সাইকেল থেকে পাওয়া যায়, আমরা অলরেডি পাওয়ার ইঞ্জিনে পড়েছিলাম। এখানে কোনো প্রুফ নেই এফিসিয়েন্সি কীভাবে পাওয়া যায়, তার কোনো প্রুফ নেই। বাট এখান থেকে একটা কোশ্চেন আছে, এই এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য দুটো প্রসেস ব্যবহার করা হয়। এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য দুটো প্রসেস ব্যবহার করা হয়, একটাকে বলে রিহিট প্রসেস, একটা বলে রিজেনারেটিভ প্রসেস। রিজেনারেটিভ প্রসেস, এই দুটো প্রসেস সম্বন্ধে একটু আইডিয়া করে নিন। এই দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে এবং পাওয়ার ইঞ্জিনেও আসতে পারে, যে রিহিট প্রসেস কেন ব্যবহার করা হয়, কিভাবে এফিসিয়েন্সি ইনক্রিজ হচ্ছে, বা রিজেনারেটিভ প্রসেস কেন ব্যবহার করা হয়, কিভাবে এফিসিয়েন্সি ইনক্রিজ হচ্ছে। বুঝতে পেরেছো? এই কোশ্চেন কিন্তু আসতে পারে। এটা ছাড়াও আর মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, ডিজেল ইঞ্জিন থেকে যখন বললাম তখন এখানে তিনটে ডিজেল ইঞ্জিন তোমরা অলরেডি ডেসক্রিপশনে পেয়ে যাবে, আলাদা করেও একটা কোশ্চেন আসতে পারে, সেম ডেসক্রিপশনের মধ্যে থাকবে। এখানে তিনটা সিস্টেম আছে, একটা হচ্ছে এয়ার ইনটেক সিস্টেম, এটা হচ্ছে এয়ার ইনটেক সিস্টেম, এটা হচ্ছে এক্সস্ট সিস্টেম, আর এটা হচ্ছে ফুয়েল ইনটেক সিস্টেম। ফুয়েল ইনটেক, এটা লেআউটটা তুমি দেখতে পাবে এই ছবিটা। হ্যাঁ, এই লেআউট যখন তুমি করবে না, যখন লেআউটটা আঁকবে তখন এই তিনটে সিস্টেম সম্বন্ধে তোমার কিন্তু আইডিয়া থাকবে, ঠিক আছে? এটা আলাদা করেও আসতে পারে যে ইয়ার ইনটেক সিস্টেম কি জিনিস, এক্সস্ট সিস্টেম কি জিনিস, এন্ড তার সঙ্গে তোমার ফুয়েল ইনটেক সিস্টেম। লেআউট যখন করবে দেখবে তিনটে তিন দিক থেকে আসছে, একটা এয়ারটা যেটা ঢুকছে, এটা হচ্ছে উপর থেকে যেটা ফুয়েলটা আসছে, এটা হচ্ছে নিচ থেকে যেটা লুব্রিকেশনটা ব্যবহার করা হচ্ছে, সেটা সম্বন্ধেই বলতে চাইছি, ঠিক আছে? আর মোটামুটি এখানে কিছু নেই, এখানে মোটামুটি আর কিছু নেই। হ্যাঁ, এখানে মোটামুটি অলমোস্ট শেষ, আর কিছু না। এখানে একটা মেজর কম্পোনেন্ট অফ থাকতে পারে, মেইন কম্পোনেন্ট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই পার্টটা কিন্তু পড়ে নিই, মেইন কম্পোনেন্ট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বাস, আর কিছু তোমার পড়তে হবে না, এটাই ছিল পুরো ফুল সিলেবাস, যেটা আমার পাওয়ার ইঞ্জিনটা আমি ছোট করে তোমাকে দেখিয়ে দিলাম খুব কম সময়ের মধ্যে কীভাবে তুমি শেষ করবে, ঠিক আছে? মোটামুটি তুমি 100% এটা পড়লে 100%-এর কাছাকাছি কম পেয়ে যাবে, মানে এমন কোনো কোশ্চেন তুমি ছেড়ে কিন্তু আসতে পারবে না। ওকে, থ্যাংক ইউ।